সবাইকে ঈদ মোবারক। এইবার ঈদটা কিন্তু আমার জন্য একটু স্পেশাল ছিল আর একটু অন্যরকম ছিল, কারণ এই প্রথমবার চিটংয়ে কিন্তু ঈদ করতে যায়নি। মানে আমার বাবা বাড়ি শ্বশুরবাড়ি দুইটাই কিন্তু চিটগং, কিন্তু কোনোটাতে যাওয়া হয়নি। এবার উল্টো আরও সবাই আসছে আমার বাসায়। তো আমার বাসাও হচ্ছে কক্সবাজারের দিকে, অনেকেই জানেন। আর কেকটা স্পেশালি রেডি করেছি আমি অনেক খুশি হয়ে, যেহেতু আমার বাসায় সবাই আসছে। তো ঈদের দিন সবাই ছেলেরা নামাজ পড়ে আসলো, দেন আমরা মেয়েরা রেডি রেডি হয়ে বসেছিলাম। তারপর আমরা ছাদে গেলাম, ছবি তুললাম। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার যা, আমাদের পিচ্চি সোনা সে এসেছে। সবাই মিলে অনেক বেশি মজা করলাম। মানে পুরো এবার ঈদটা না একদম পুরো ডিফারেন্ট, যেহেতু প্রতিবারই চিটং যাওয়া হয় ঈদ উপলক্ষে, কিন্তু এবার আমার হাজব্যান্ড তেমন একটা ছুটি পায়নি, মানে 2 দিনের মতো ছুটি পেয়েছিল। তো সেই জন্য দেখা গেল যে 2 দিনের জন্য চিটগং গেলে তো আসলে হয় না, তো শ্বশুরবাড়ি থেকে সবাই চলে আসছে। এবার লাঞ্চের পালা, তো সবাই সকালে নাস্তা টাস্তা করে নিলাম প্রথমে। আর লাঞ্চ হিসেবে আখনি বিরিয়ানি মেনু ছিল আজকে। তো আমার তো এই আখনি বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগে। গরম গরম ধোয়ার আখনি বিরিয়ানি অনেক বেশি স্পেশাল লাগে, কারণ এটাতে যখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খাই এই বিফ আখনি বিরিয়ানিটা, একদম ওরসের বিরিয়ানি যেরকম একটা স্বাদ হয় ঠিক সেরকম স্বাদ। তো চিটংয়ের ঐতিহ্যবাহী স্পেশাল আখনি বিরিয়ানি, এটার রেসিপি যদি কারো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট টাইম অবশ্যই এটা রেসিপিটা শেয়ার করব। এবার আমরা সবাই লাঞ্চ টাঞ্চ করে নিলাম। আর লাঞ্চ করে নেওয়ার পর আমরা সবাই চিন্তা করছিলাম যে কি করা যায়, কোথায় বেড়ানো যায়। তো এখান থেকে পাটোয়ার টেকের দিকে সবাই চলে গেলাম। বাইরে থেকে টমটম নিয়ে আসা হয়েছিল, তো এই টমটমে করেই কিন্তু আমরা পাটোয়ার টেক চলে গেলাম। আর এই যে ফুতু বারবার দেখছিল যে নিচে কি হচ্ছে, কে যাচ্ছে না যাচ্ছে। বেচারা সবসময় এখানে পাহারাদারি করে। আর এই যে দেখেন ঈদের দিনও কিন্তু মানে গাছে পানি দেওয়া হচ্ছে এখানে পাইপ দিয়ে। তো এখানে ছোট ছোট কিছু বাসা আছে যেগুলো আমার বারান্দা দিয়ে দেখা যায়। তো ওরা কিন্তু প্রচুর পরিমাণে খেতে চাষ করে। যারা যারা শহর থেকে বাড়িতে গিয়েছেন দেশের বাড়ি গ্রামে, তারা শহরে যারা গাছ চাষ করেন, তারা গাছে পানি দেওয়ার ব্যবস্থা করেছেন। তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কীভাবে ব্যবস্থা করেছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি, আর আসবো একদম সেই সন্ধ্যার পরে বাসায় ফিরবো। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরপরে কিন্তু বাসায় ফিরলাম। আর এরপর ভাবলাম যে একটু ভাজা পোড়া খাওয়া হোক, আর এর মধ্যে একটু সবাই মিলে বসে টিভি দেখবো। তো ফ্রোজেন আইটেম এগুলো ভেজে নিচ্ছিলাম, ছোটো ছোটো মিনি সিঙ্গারা, এগুলো খেতে কিন্তু অনেক বেশি হাম্মি ছিল। আর চিকেন বলগুলো ভাজলাম, রোল ভাজলাম। এবার প্লেটে প্লেটে এগুলো বেড়ে নিচ্ছি। তো আমি একটা ঝাঁঝরিতে না এরকম প্রথমে রেখে দিই, যাতে করে তেলটা একদম নিচে পড়ে যায়। তো সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিলাম, আর গরম গরম চা বানিয়ে নিলাম। তো সবাই মিলে বসে বসে টিভি দেখছিলাম। এবার টিভিতে মানে মুভি কি কি নতুন আসছে সেগুলো সার্চ করতে করতে শেষমেশ আমরা আরেকটা মুভি দেখলাম। আসলে কপিরাইট ক্লেমের জন্য না সাউন্ডগুলো আমি অফ করে রেখেছি। আর বাংলা হাসি কিছু নাটকও দেখলাম মোশাররফ করিমের। তো সবাই মিলে আসলে টিভি দেখার মজাটাই আলাদা। এটা আসলে মানে আলাদা আলাদা টিভি দেখে কোনো মজা নাই। আর এইবার মানে এপ্রিল মাসের গরমটা কি পরিমাণ যে মারাত্মক লেভেলে ছিল, আমি জাস্ট একটা ড্রেস পরেই পুরো হাঁপাই গেছি। আমার আর ঈদের মেইন ড্রেস থেকে শুরু করে কোনো ড্রেস আর পরা হয়নি। তো ঈদের আগের দিনও বিরিয়ানি খেয়েছিলাম, ঈদের দিনও বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে খেতে আমি খুবই বিরক্ত, তাই ভাবলাম একটু সাদা মাটা খাবার করা যাক। তো আমি সাদা ভাত নিলাম, সাথে কিছু তরকারি। তো আজকে মেনুতে ছিল গরুর মাংস একদম কষা ভুনা, আর সামুদ্রিক মাছ, এটা টাটকা মাছ আজকে জালে ধরা পড়েছিল, এটা আনিয়েছিলাম। আর এরপর ছিল কবুতরের মাংস। আর কবুতরের মাংসটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এগুলো একদম বাচ্চা কবুতর দিয়েই কিন্তু রান্নাটা করা হয়। তো মাংসটা অনেক বেশি স্বাদের হয়। আর ছিল ডিমের কোরমা। আসলে এই মেনুগুলো না সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি, সেজন্য পরিমাণ এতটা কম লাগছে। সাদা ভাত, সবাই শুধু সাদা ভাত দিয়ে ভাতটা খাইছে, আর সাথে ছিল চিকেন বিরিয়ানি। তো এই ছিল আমার একদম পুরোপুরি মানে ডিফারেন্ট একটা ঈদ এবারে 2024 সালটা। এটা আমার সবসময়ের মতোই মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আপনাদের ঈদটা কেমনভাবে কাটিয়েছেন, কী কী করেছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদ মোবারক।